এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তোমাদেরকে একটু ঘড়ির টাইমটা দেখাই। এখন বাজে সাড়ে 4:30 বাজে। এখন রেডি হয়ে গেছি, লাগেজ রেডি আছে। এখন যাচ্ছি শ্বশুরবাড়ি। তো ভাবলাম আসাম যাচ্ছি, তোমার সাথে সেই সব ভিডিওগুলো শেয়ার করি। হ্যাঁ, তো আসামে যাচ্ছি। আজ আমার মেয়েকে আমার শাশুড়ি শাশুড়ি মা আমার মেয়েকে দেখবে। হ্যাঁ, প্রথমবার দেখবে। জন্মের পর কিন্তু এখনও পর্যন্ত দেখেনি, প্রথমবার দেখবে। ছেলেকে তো প্রথমবার দেখবেই। হ্যাঁ, জন্মের পর ছেলেকে এখনও দেখেনি, মেয়েকেও কিন্তু প্রথমবার দেখবে আজকে জন্মের পর। তো চলো তোমার সাথে ভিডিওটা শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। নাতনির সাথে কীভাবে ঠাকমা আবার দেখে, ঠাকমার পরিচয় করাবো, প্রথমবার পরিচয় করাবো। হ্যাঁ, দেখবে সামনাসামনি, একদম ফোনে দেখেছে কিন্তু সামনাসামনি দেখেনি, সামনাসামনি দেখাবো। সেসব ভিডিও তোমার সাথে শেয়ার করবো। আসামের ভিডিওগুলো কিন্তু আসতে চলেছে, খুব ভালো লাগবে। চলো সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। তো আমি কিন্তু রাত্রিবেলায় টোটোওয়ালাকে বলে রেখেছিলাম, যেহেতু মর্নিংয়ের ট্রেন আছে, সকালের ট্রেন, আর এত সকালে কিন্তু টোটো পাওয়া কিন্তু খুবই মুশকিল। তো রাত্রিবেলায় আমাদের চেনা জানা টোটোকে বলে রেখেছিলাম, সে একদম সময় মতন চলে এসেছিল। আসার পরে আমরা এনজিবি স্টেশনে চলে গেছিলাম, ওখান থেকে তারপরে ট্রেনে উঠে গেছিলাম। ট্রেনে উঠে নিয়ে দেখো দীক্ষা কিন্তু খুবই খুশি, আর লাড্ডু তো কিছু বোঝেই না, ও তো ঘুমাচ্ছে। এইসব স্মৃতিগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখছি, লাড্ডু যখন বড় হবে তখন দেখবে যে ছোটোবেলায় ঠাকমার বাড়ি গেছিলো, সেই সব স্মৃতিগুলো আমি ক্যামেরাবন্দি করে রাখার কারণই হলো এটা, যে আমার ছেলে আর মেয়ে বড় হয়ে ওরা দেখবে। তো আমার মেয়ে কিন্তু 7 বছর বয়স হতে চললো, এখনও পূর্ণ হয়নি 7 বছর বয়স, 6+। ওকে কিন্তু জন্মের পর প্রথম আজকে ঠাকমা ওকে দেখবে। হ্যাঁ, তো এটা কিন্তু অনেকটা আমরা খুশি আর নিয়ে যেতে পারছি, কারণ অনেক কারণের জন্য আমরা ওকে নিয়ে যেতে পারিনি। হ্যাঁ, সব কারণ অন্য সময় না হলে পরে বলবো। হ্যাঁ, তো চলো এই প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে যাব আসাম। আর আসাম কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। হ্যাঁ, তো যারা গেছো ঘুরতে তারা জানো, আর যারা যাওনি তারা একবার হলো আসাম ঘুরে এসো। খুবই একটা সুন্দর কিন্তু জায়গা, প্রাকৃতিক পরিবেশের মধ্যে। তো আমরা কিন্তু দেখো নেমে গেছি। মিস্টার সাহাও খুশি, কারণ মিস্টার সাহাও গত 6 বছর পর আসলো। ও 6 বছর ধরে বাড়িতে আসা হয় না আমাদের, কারণ আমরা থাকতাম বাইরে। তো ছত্তিশগড় থেকে আসাটা সবসময় আমাদের পক্ষে সম্ভব ছিল না যে আসবো। তো 6 বছর পর কিন্তু মিস্টার সাহাও কিন্তু আসলো। তো ও ভীষণ খুশি, ওর নিজের জায়গায় আসলে তো একটা সবারই খুশি হয়, নিজের গ্রাম, নিজের দেশ, নিজের জায়গা। তো ও কিন্তু ভীষণ খুশি। আর চারিদিকে শুধু গ্রাম ও পরিবেশ। আমার কিন্তু গ্রাম কিন্তু খুবই ভালো লাগে। আমাদের কিন্তু বাড়িটা কিন্তু প্রপার গ্রামের মধ্যেই কিন্তু আমাদের বাড়ি। তো আমার কিন্তু গ্রামের শীতের দিনটা খুবই ভালো লাগে। দেখো চারিদিকটা কি সুন্দর। তো আমি এসে নিয়ে কিন্তু লাড্ডুর পুরো খিদা পেয়ে গেছিলো, আর আমি কিন্তু সেরকম ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো দেখো এই ঠাকমা কিন্তু এসেই কিন্তু পেয়ে গেছে নাতিকে কোলে নিয়ে চলে যাচ্ছে পাশের বাড়ি। আর এই ঘরটা দেখতে পাচ্ছ, এটা আমাদের পুরোনো ঘর। তোমাদের সাথে কিন্তু আমি আমাদের বাড়িটা শেয়ার করব পরের ভিডিওতে। হ্যাঁ, তো আমরা যেদিন এসেছিলাম সেদিন কিন্তু ছট পূজা ছিল। আমরা ছট পূজার উপলক্ষেই কিন্তু এসেছি, যে কোনো বছর ছট পূজা শিলিগুড়িতে থাকি, কিন্তু এই আসামে আসা হয় না ছট পূজা। এটা কিন্তু আমার বিয়ের পরে প্রথম ছট পূজা আসামে আমি দেখছি। তো খুবই খুশি ছিলাম যে 2 সন্তানকে নিয়ে ছট পূজা দেখতে যাচ্ছি। তো সৎমায়ের কৃপাতে, দয়াতে। তো তো আমরা কিন্তু দেখো আসামে যে খুব বড় করে ছট পূজা এখানে হয়, কেন এটা তো গ্রাম। হ্যাঁ, যতটুকু মানুষ পুজো করে ওই কয়জনই ঘাটে দেখে, ছোট্ট ঘাট। হ্যাঁ, আর চারিদিকটা কিন্তু খুবই সুন্দর। হয়তো বিশাল বড় মেলা নেই, চারিদিকে লোকজনের কৌতূহল নেই, কিন্তু যতটুকু আছে খুবই একটা শান্ত পরিবেশ, খুবই ভালো দেখে, ভালো লাগছে। আমি কিন্তু প্রথম এবার কিন্তু গ্রামের ছট পুজোটা দেখলাম। তো ভালো লাগছে। চারিদিকে দেখো জলগুলো এত পরিষ্কার, ধবধবা ব্রহ্মপুত্র নদীর জল বইছে। হ্যাঁ, তো সূর্যটা এবার কিন্তু অস্ত যাবে। আর এদিকে কিন্তু ঘাটে যারা নামছিল তারাও কিন্তু এবার ধীরে ধীরে ঘাট থেকে উঠে আসছে। তো দেখো
ছোট্ট মেলা বসে, মেলার মধ্যে কিন্তু পুজোটা হয়। আর আসামের ভিডিওগুলো কিন্তু আমি আস্তে আস্তে মানে ছাড়া শুরু করব। যারা যারা দেখতে ইচ্ছুক, যারা আমার ভিডিওগুলো ভালো লাগে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তো নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়বো। আসামে কিন্তু সব ভিডিওগুলো এখন আসবে। আসামে আমরা মানে গেছিলাম ছট পুজোয়, কী কী করেছি না করেছি, আর কদিন ছিলাম, কি কি খেলাম, কোথায় ঘুরতে গেলাম, সব কিছু ভিডিও শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে। তো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিও। সবাই ভালো থেকো। আর আমরা কিন্তু ঘাটের থেকে এবার কিন্তু বাড়ির দিকে মানে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, এবার কিন্তু ঘরে ঢুকে পড়লাম। হ্যাঁ, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই।